আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ইসলাম শিক্ষা সাজেশনটা দিয়ে দিব। এটা পড়লে তোমরা সবগুলোই কমন পেয়ে যাবা। আর তোমরা হলো যে প্রশ্নের পিছনে ছোটাছুটি করার দরকার নেই। এটা পড়লে তোমরা সব কমন আসবে, সব স্কুলে কমন আসবে। ওকে, একটা প্রশ্ন বাদ পড়বে না। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এগুলো পড়লেই তোমরা সব কমন পেয়ে যাবে। দেখো, 5টা সংক্ষিপ্ত থাকবে, 5টা অ্যান্সার করতে হবে, 5 5 25 মার্ক। দেখো, আমি এখানে কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি। তোমরা এই কটার সঙ্গে অধ্যায় অনুযায়ী সিরিয়াল অনুযায়ী পাবা। ওকে, আমি সিরিয়াল অনুযায়ী সাজাই দিয়েছি। অধ্যায়ের নাম বলিনি, বাট সিরিয়াল অনুযায়ী দিচ্ছে। তোমরা জানো যে প্রথম অধ্যায়ের উপর পরে উপরে হবে, তারপরে সাওম জাকাতের উপরে হবে, তারপরে সূরার অধ্যায় 3য় অধ্যায়ের উপরে হবে, তারপরে আখলাক অধ্যায় 4র্থ অধ্যায়ের হবে, হ্যাঁ, তারপরে জীবন দর্শন হবে, তারপরে সব 6ষ্ঠ অধ্যায়ের উপর হবে। মানে সিরিয়ালি আছে ইসলাম শিক্ষা, তোমরা ইজিলি প্রশ্ন উত্তরগুলো খুঁজে পাই যাবো। ওকে, দেখো এই কটা সংক্ষিপ্ত পড়লে তোমাদের সবগুলো কমন পড়বো। ওকে, আর কোনো সংক্ষিপ্ত পড়তে হবে না। ওকে, তাহলে তোমরা এই কটা সংক্ষিপ্ত ভালো করে সুন্দর করে বই দেখে দেখে করে ফেলবা। গাইড পড়ার দরকার নেই ইসলাম শিক্ষাতে, তোমরা বোর্ড বইটাই পড়বা। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের রচনামূলক 8টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে আমি তোমাদেরকে যে প্রশ্ন কয়টা দিয়েছি এই কটা পড়লে তোমরা 5টাই কমন পেয়ে যাবে। ওকে, তোমাদের 8টা প্রশ্ন থাকবে। তো 8টা প্রশ্ন থাকবে। দেখো, তোমরা কি করবা, এই 8টা প্রশ্ন ভালো করে পড়ে ফেলবা। আর তোমরা চেষ্টা করবা ইসলাম শিক্ষা বই অনুযায়ী পড়া। দেখো, প্রথম প্রশ্নটা বলছে কি, তোমার চারপাশে পরিবেশ ও সৃষ্টজীব থেকে আল্লাহর অস্তিত্ব একত্ববোধের যে প্রমাণ পাও ইসলামের আলোকে লেখো, অথবা আল্লাহর প্রতি ঈমান আনা বিষয়টি লিখলেই তোমাদের হয়ে যাবে। ওকে, আবার দেখো যে তোমার এলাকা বন্যা কবলিত মানুষের পুনর্বাসনের জন্য অর্থনৈতিক সহায়তা ইসলামের কোন মৌলিক বিধানটি কার্যকর ভূমিকা রাখতে পারে, কিভাবে। বিশেষ দেখো, অর্থনৈতিক সহায়তা কিন্তু জাকাতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই বিষয়টা প্রতিবেদন তৈরি করতে বলছে, মানে তাহলে জাকাতের বিষয়টা নিয়ে তোমরা বর্ণনা লিখবা। ওকে, তারপর সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি সহমর্মিতা সৃষ্টিতে সাওমের গুরুত্ব। তারপর তোমার সাওম পড়বা, দেখবা সাওম পড়লেই তোমাদের এটা সবগুলো সবকিছুই লিখতে পারবা। সূরা আল আসর সম্পর্কে পড়বা, আর চরিত্র সংজ্ঞা দাও। উত্তম চরিত্র গঠনে তোমার করণীয়গুলো চিহ্নিত করে একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। তাহলে উত্তম চরিত্র কি, এটা তোমরা ভালো করে পড়বা। বিনয় নম্রতা সম্পর্কে পড়বা, বিনয় নম্রতার মূর্ত প্রতীক ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা নিয়ে পড়বা। আর যেসব কাজ আচরণে অহংকার প্রকাশ পায় তার একটা তালিকা করে সেগুলোতে মুক্ত থাকার একটা উপায় চিহ্নিত করবা। এগুলো তোমাদের দেখো ইসলাম শিক্ষা একটু ব্যবহারিক টাইপের ইসলাম শিক্ষা প্রশ্ন। ওকে, তোমাদের এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হলো দেখো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে শিখবা। তাহলে এই যে তোমাদের 8টা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের 4টা কমন পেয়ে যাবা। ওকে, তাহলে তোমাদের আর একটা প্রশ্নের জন্য একটু কষ্ট করতে হবে, তাও আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো, এগুলো তোমরা এই যে প্রথম প্রশ্নটা পড়বা, আরিফ নিয়ে। এটা হলো ফেরেশতা ইমান দেখো, ইমানে মুফাসসাল পাঠের মাধ্যমে আরিফ কোন বিষয়ের ইমান আনার বিষয় জানতে পারবে। উক্ত বিষয়গুলো থেকে যেগুলো 3টা বিষয়, তো তোমরা যে 3টা শিখো না কেন ফেরেশতাগুলো বিশ্বাস অবশ্যই শিখবা, কারণ ফেরেশতাগুলোর বিশ্বাসের উপরে তোমাদের আলাদা প্রশ্ন আছে। ওকে, তাহলে তোমার ফেরেশতাগুলোর বিশ্বাস এটা যেন থাকে, এবং আল্লাহর প্রতি বিশ্বাস তো শিখবা, ফেরেশতাগুলোর প্রতি বিশ্বাস শিখবা, আর একটা যে কোনো শিখবা। তাহলে তোমাদের এই প্রশ্নটা হয়ে যাবে। আবার অন্য ওই যে তোমাদের আগের পেজে যে প্রশ্নটা দেখালাম আল্লাহর প্রতি ঈমান আনা, ওইটাও হয়ে যাবে। ওকে, তাহলে তোমরা এখানে ফেরেশতাগুলোর বিশ্বাস যেন বর্ণনার মধ্যে থাকে এটা শিখবা। সাওম বলতে কি, জাকাত সম্পর্কে এটা প্রশ্ন শিখবা। ঠিক আছে, ইসলাম অর্থব্যবস্থা হচ্ছে জাকাতের গুরুত্ব। দেখো যে এর আগের যে প্রশ্নটা ছিল ওইটার সাথে কিন্তু জাকাতের এই প্রশ্নটা মিল ছিল। ওকে, তার মানে দেখো একই টাইপের প্রশ্ন। আবার এই যে খাদ্য ভেজাল নিয়ে শিখবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ এবং চারিত্রিক গুণাবলী শিখবা। এটা তোমাদের একটু ঘুরে ঘুরে প্রশ্ন দিতে পারে। যে ইসলাম গ্রহণের আগে ইসলামের শত্রু ছিল, পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে, তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। একটু ঘুরে ঘুরে দিতে পারে তোমাদেরকে প্রশ্নটা, হ্যাঁ, কিন্তু এটাই উত্তর হবে। তারপর হলো যে যে মক্কার কাফিরা যেহেতু যে প্রস্তাব মুহাম্মদ ইসলামকে একটা প্রস্তাব করেছিল, এই যে সূরা কাফিরুন, এই কাফিরুনের সান্নিধ্য শিক্ষা শিখলে হবে। আর এটা প্রশ্নের উত্তর একই জিনিস, হ্যাঁ, যে কোন সূরার ঘটনা, তার মানে সূরা কাফিরুনের বর্ণনা শিখলে হবে, একই জিনিস। আর এখানে আমি একটু তোমাদের এই অধ্যায়টা যেহেতু সহজ, 4র্থ অধ্যায়টা, এই জন্য আমি এটা থেকে কয়েকটা বিষয় দিচ্ছি। হিংসা, অহংকার, আমানতদারিতা, দায়িত্ব পালন, এগুলো শিখবা। দেখো, অহংকার নিয়ে কিন্তু আমি আগের পিছিয়ে একটা প্রশ্ন দিয়েছিলাম। তার মানে হিংসা, আমানতদারিতা, ওয়াদা পালন, এগুলো নিয়ে একটু শিখবা, বই থেকে শিখে নেবে, তাই হবে। আর ধর্মীয় সম্প্রতি, এই কয়টা রচনামূলক প্রশ্ন পড়লে তাহলে তোমরা সবগুলো কমন পাবে, একটাও তোমাদের বাদ পড়বে না। তাহলে অল্প কয়টা রচনামূলক প্রশ্ন, এই কয়টা তোমরা পড়বা, তাহলে তোমাদের সব কমন পড়ে যাবে। এখন তোমরা হলো যে এরপরে তোমরা এক কথায় এবং এমসিকিউর জন্য তোমরা গাইড থাকলে গাইড ফলো করতে পারো, কারণ এমসিকিউ এক কথা গাইড পড়তে পারবা, বই থেকে তোমরা পড়তে পারো। বই পড়লে খুবই ভালো, আর বই পড়তে না পারলে তোমরা গাইড থেকে পড়ে পাবো। ওকে, ভালো থেকো।